প্রয়োজনে জীবন দেব, তবু জনগণের ভোটের অধিকার হরণ হতে দেব না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, সবচেয়ে নির্যাতিত দল হয়েও কোনো প্রতিশোধ নেয়নি এবং অন্যায়ভাবে কারো নামে মামলা দেয়নি জামায়াত। আব্দুর রহিমের রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা 12 আসনে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। নিজ দলের প্রার্থীর জন্য দাঁড়িপাল্লায় ভোট চান তিনি। এ লড়াইয়ে ইনশাআল্লাহ জনতার বিজয় হবে, সত্যের বিজয় হবে, দুর্বৃত্তদের বিরুদ্ধে ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। আমরা সেই বিজয়ের জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে অবদান রাখতে বলি। দুটি ভোট, একটা হচ্ছে হা ভোট। এটাই কারণে ওই বস্তা পচা রাজনীতিকে আমরা বলবো যে তোমাকে লাল কার্ড, তুমি অনেক ভুগিয়েছ, ফ্যাসিস্টের জন্ম দিয়েছ দফায় দফায়। ওই রাজনীতি আমরা আর চাই না, নতুন রাজনীতির প্রয়োজন। জামায়াত আমির বলেন, সবচেয়ে নির্যাতিত দল হয়েও কোনো প্রতিশোধ নেয়নি জামাত, অন্যায়ভাবে মামলা দেয়নি কারো নামে। সবচেয়ে নির্যাতিত দল 24 সালের 5ই আগস্ট রাতের বেলা বিধ্বস্ত কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে বলেছিল, আমরা কারো উপর থেকে প্রতিশোধ নেব না। আমরা আমাদের কথা রেখেছি, কারো উপর আমরা প্রতিশোধ নেইনি। পরে রাজধানীর মিরপুরে সমাবেশে যোগ দেন জামায়াত আমির। শেরপুরে বিএনপির হামলায় জামাত নেতা নিহতের ঘটনায় হুঁশিয়ারি দিয়ে ডক্টর শফিক বলেন, অন্যের বিজয় দেখে নিজের সহ্য হয় না। নির্বাচনী 11 দলীয় ঐক্য জোটের প্রার্থীদেরকে ইনশাআল্লাহ নির্বাচিত করবে। আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। এদিকে দুপুরে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের শেরপুরে শ্রীবদী উপজেলা জামাতের সেক্রেটারি রেজাউল করিমের হত্যার ঘটনার জন্য প্রতিপক্ষ দলের প্রার্থীকে অভিযোগ করেন। একের পর এক নেকারজনক ঘটনা বিএনপির সন্ত্রাসীরা ঘটিয়ে যাচ্ছে। আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ নির্বাচনের জন্য জাতি আজকে অপেক্ষা করছে, কিন্তু এই পরিবেশকে আজকে বিকৃত করছে এই সন্ত্রাসীরা। এ সময় ঝিনাইগাতী উপজেলা ও পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে জানান জামাতের এই মুখপাত্র। সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে যিনি ছিলেন টিএনও সাহেব, তাদের ব্যর্থতায় এই দুঃখজনক ঘটনাটা ঘটেছে। আব্দুর রহিম, RTV, ঢাকা।